নমস্কার। আমরা প্রত্যেকবারের মতো আসুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা শুরু করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। এই শ্লোকে দুটো নাম বললেন। গোপীদের ঈশা, গোপ মানে যাদের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বংশকে বলা হচ্ছে। তারা যেহেতু তাদের মূল কাজ ছিল গরু পালন করা, গোপালন করা, তো গোপ ঈশা, ওই যারা ওই গোপালন করতেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বা দেবতার স্বরূপ। ঈশা মানে দেবতা, ভগবান। তো তাদের মধ্যে দেবতার স্বরূপ গোপেশ গোপিকা আকান্ত। তারপরে পরেই বলছেন রাধা আকান্ত। তো রাধাকে গোপীদের মধ্যে রাখছেন না, ওকে আলাদা করে ধরা হচ্ছে। তো তার কারণ শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে রাধা হচ্ছেন কৃষ্ণেরই নিজের একটি রূপ। ভগবানের খুব ইচ্ছা হলো ভালোবাসাটা কীরকম একটু অনুভব করব। এখন ভগবানকে কে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে? ভগবানই ভালোবাসতে পারেন। তো সেই জন্য তিনি নিজেকে একটি পুরুষ রূপ আর একটি নারী রূপে সৃষ্টি করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতেতে রয়েছে। তিনি একজনকে জিজ্ঞেস করছেন, সে ওই ভাগবত কথা পাঠ করে করে বেড়ায়। তো লোকেরা এখনও আছে যারা ভাগবত কথা পাঠ করে করে একটু ওই অর্থ পায় আর কি। তো লোকেরা একটু শোনে আর তার ফলে একটু প্রচারও হয়। তো এই ভাগবত কথা যারা পাঠ করেন তাদেরকে ওই পাঠকদের সকলেই প্রণামী একটু দেয়, কেননা ভগবানের কথা শোনাচ্ছেন। তো তো উনি এসেছিলেন উত্তর ভারতের দিক থেকে ওই পশ্চিমবঙ্গে এবং তিনি ঘুরছিলেন, তারপরে চলে যাবেন। তার আগে ঠাকুরের সঙ্গে দেখা করছেন। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে আচ্ছা, রাধাকে কেন যোগমায়া বলা হয় না? তারপরে ও একটা উত্তর দিল, কিন্তু অতটা জানে না। তখন ঠাকুর নিজেই উত্তর দিতে গিয়ে বলছেন তার কারণ রাধার মধ্যে তিনটি গুণের শুধু একটা গুণই ছিল। তিনটি গুণ মানে সত্য রজতম। এই সত্য রজতমর মধ্যে একটা গুণ শুধু সত্যই ছিল, রজতম ছিলই না। তাই মায়া যখন ক্রিয়া করেন তখন ওই তিনটি গুণেরই দরকার হয়। তা রাধার মধ্যে ওই তিনটের দুটো ছিল না, শুধু সত্য। সেই কারণেতে তিনি যোগমায়া নন। ওই জন্য রাধাকান্ত, রাধার তিনি ঈশ্বর, রাধার দেবতা, সেইটা একটি সম্পূর্ণ আলাদা একটা পার্সপেক্টিভ রয়েছে। আর গোপী কারা? ওই সবাই যারাই ভগবানকে ভালোবাসেন তারাই গোপী। তো তারা সেইভাবে ভগবানকে ভালোবাসছেন। তো এই যে পুরুষ এবং প্রকৃতি, তো বলা হয় একজনই তো পুরুষ, দুজন তো নয়। তো এই ধরনের কথাবার্তাগুলো, পুরুষ মানে কি? যিনি হৃদয়ে অবস্থান করেন, প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে পুরেতে অবস্থান করেন। পুরো মানে কোনো একটা বাড়ি বলা হয় বা একটা নগর বলা হয়। তো পুরো মানে এই যে শরীরটা, এই শরীরটার মধ্যে যিনি অবস্থান করছেন, তো সেটা কে হতে পারে? ভগবান ছাড়া আর তো কেউ হতে পারে না। তো চৈতন্য যিনি অবস্থান করছেন, সেই জন্যে এই প্রত্যেকের মধ্যে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন একমাত্র পুরুষ। আর বাকি সমস্তই কিন্তু প্রকৃতি। কেননা আমাদের সৃষ্টি, মানুষের সৃষ্টি প্রকৃতির মাধ্যমে হয়েছে, শক্তির মাধ্যমে হয়েছে। সুতরাং পুরুষ শরীর বা নারীর শরীর ব্যাপারটা নয়। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে গেলে প্রত্যেকেই আমরা প্রকৃতি, একজনই পুরুষ এবং তিনি হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। এখন এই মুহূর্তে আমরা আলোচনা করছি, বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হয়েছেন। তো এই কনসেপশনের ওপরেই আবার ওই দেখবেন একটা দল আছেন, তারা আগে একটা ছিল যেটাতে স্বামী বিবেকানন্দ ওদের উপর একেবারে খুশি ছিলেন না। তো ওরা কর্তা ভাজা বলতো, যে কর্তা হচ্ছেন ভগবান, তাকে ভজনা করা। কিন্তু ভগবানকে পাওয়া যাচ্ছে না বলে কোনো একটা ব্যক্তি, তাতে
খুব একটা সুবিধে হতো না, একটু অস্বস্তিকর বলে স্বামী বিবেকানন্দ প্রথম যুগে অল্প বয়স তিনি ওগুলো পছন্দ করতেন না। আর এই কনসেপশনটার উপরই একজনই পুরুষ এবং বাকি সব প্রকৃতি, এটার উপরেই আমাদের মোটামুটিভাবে একটা ধ্যানের মধ্যে ওদের সমস্ত ক্রিয়া করেন। তাহলে ব্রহ্মকুমারী, তো ব্রহ্ম তিনি একজন রয়েছেন, বাকি সবাই। তো আমরা এখানে দেখলাম ভগবানকে সেইভাবে তারা প্রার্থনা করা হলো। তারপরেই আমাদের সেই মনে আছে যে পাণ্ডু তো রাজা ছিলেন, কিন্তু তিনি রাজত্ব চালাতেন না, তার স্বধর্ম ঠিক মতো তিনি করলেন না। তিনি ওই স্পোর্টস ভালোবাসতেন, গিয়ে শিকার করতে ভালোবাসতেন, খুব শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন। তো ওই খেলাধুলো করতে ভালোবাসতেন, কি শিকার করতে ভালোবাসতেন, জঙ্গলে থাকতে ভালোবাসতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসতেন। তো তিনি ওই রকমইভাবে জীবনটা কাটাতে চাইলেন। আর তার পরের ভাই ধৃতরাষ্ট্রকে তিনি রাজত্বটা বললেন তুই দেখ, তো সে দেখাশুনো করত। এবং ধৃতরাষ্ট্র তিনি সমস্ত সময় পাণ্ডুকে খবর পাঠাতেন, ইনফরমেশন দিতেন, সমস্ত রিপোর্ট দিতেন, এবং ওর যা যা প্রয়োজন রাজার সেই সমস্তগুলো সাপ্লাই করতেন। রাজা ওখানে তার স্ত্রীদের নিয়ে থাকতেন, পাণ্ডু রাজা। এবারে পাণ্ডুর পুত্র যিনি হলেন যুধিষ্ঠির, তিনি জ্যেষ্ঠ পুত্র। একে তো রাজা এবং তার পুত্র, সেই তো রাজত্ব পাবে। কিন্তু ইতিমধ্যে ধৃতরাষ্ট্র রাজত্ব করতে করতে তার মনের মধ্যে একটা বাসনা জেগেছে, ইচ্ছা জেগেছে, আচ্ছা আমার পরে আমার ছেলে রাজা হলে কি ক্ষতি। আচ্ছা, কেননা ও তো রাজত্ব চালালোই না, সুতরাং আমিই তো করলাম সব কিছু। মুখে না বললেও ভেতরে ভেতরে এটা ছিল। ওই বাসনাই সমস্ত দুঃখের কারণ। পুরো মহাভারতটা এই বাসনাটা থেকেই গোলমালটা হয়ে গেল। ওর পুত্র আমার পুত্র, এই ব্যাস একেবারে সমস্যা, সমস্ত সংসারে এইটাই গোলমাল হয়ে যায়। তো ওই যে পুত্র আলাদা করে ওরা দেখতে দেখলেন ধৃতরাষ্ট্র, তারপরেতে সোজাসুজিভাবে তো তার পুত্র সে তো রাজত্ব পাবে না। তখন ওই নানান রকম ঘুরিয়ে পেঁচিয়ে একে দিয়ে ওকে দিয়ে করতে করতে লাগলেন। তারপরে একটা মহাভারত সৃষ্টি হলো। এবং বাসনাই দুঃখের মূল, সুতরাং শেষ জীবনে তিনি দুঃখই পেলেন। সে দুঃখ মানে সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে দিয়ে একটা শিক্ষা পেলেন। তো এই মহাভারতটা একটা ইতিহাস, সেখানে এই ঘটনাগুলো সমস্ত পরম্পরা রয়েছে, রাজাদের পরম্পরা। আর সঙ্গে সঙ্গে এটা আবার ধর্মগ্রন্থও বটে। কেন? এটা আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে বাসনা যদি থাকে তার ফলটা কিন্তু ভয়ঙ্কর হয়। আর বাসনাটাকে কিভাবে মেটাবো, তার জন্যে ওই সমাজে আমরা একটু পরেই আসব, যেখানে যেখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, অন্য সমস্ত সাধু সন্তরা রয়েছেন, আর তাদের সামনে ভীষ্ম তিনি ধর্ম সমস্ত শেখাচ্ছেন। তা এই ধর্ম শেখাতে গিয়ে মৃত্যুপথ যাত্রী তিনি। কিন্তু তথাপি যখন তাকে বলা হলো আপনি শিক্ষা দিন, তখন কিন্তু তিনি বললেন না আরে বাপু আমার এত কষ্ট এর মধ্যে আর পারবো না, সেসব কিন্তু করলেন না। নিজের যে কর্তব্যটুকু তিনি ঠিক করলেন এবং তিনি ওই ধর্ম শব্দটা ব্যবহার করলেন। এই ধর্ম শব্দটা ব্যবহারে আমরা দেখেছি গত মাসে যেটা আমরা পড়ছিলাম, তখন উনি কী কী ধর্ম বললেন। প্রথমেই বললেন দান ধর্ম। এই যে দান ধর্ম মানে কি? অর্থনীতি। একটা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে অর্থনীতির প্রভাবটাই সব থেকে বড় হয়। প্রচণ্ড বিদ্যা বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু পয়সা নেই, তখন সে সমাজের মধ্যে কিছু করতে পারে না। সেই জন্য অর্থটা মানুষের জীবনে খুবই প্রয়োজন। তা প্রথমেই ওইটা ঠিক করে নিতে হয় যে আমরা এই রকম করব। তো অর্থনীতিটার গুরুত্ব এত বেশি, তাই সে প্রথমেই তিনি রাজাকে বলছেন দান ধর্ম। এই ধর্ম মানে এখানে কর্তব্য, এই শব্দটা ব্যবহার হচ্ছে ধর্মটা, যেটা ব্যাপক অর্থে প্রত্যেকটারই ধর্ম রয়েছে। যেমন আমাদের মাঝে মাঝে বাংলায় বলা হয় জলের ধর্ম, আগুনের ধর্ম, বাতাসের ধর্ম। ধর্ম মানে এখানে তার চরিত্রটা, তার ক্যারেক্টারটা। তো যেমন জলের ধর্ম কি? শীতলতা, সে তৃষ্ণা মেটায়। আগুনের ধর্ম কি? দাহ করা, উষ্ণতা। এই ধর্ম মানে তার প্রপার্টিটা,
এবং তার ক্রিয়া শক্তিটা। এখানে যখন বললেন দান ধর্ম, আসলে অর্থনীতিটাকে বোঝাতে চাইছেন যে কেমন করে সমস্ত জিনিসটা গড়ে উঠবে। তো রাজা সে জানে যে অর্থনীতিটা যদি ঠিকমতো না থাকে তখন তাকে, একটা ভিখারিদের রাজা, তার কি মূল্য আছে? এক গরিব একটা দেশের রাজা, তার কি মূল্য আছে? ও যতই সোনা টোনা নিয়ে গায়ে 20 কেজি সোনার গয়না পরে যদিও ঘুরবে তো লোকেরা পেছনে হাসবে, এটা ভিখারিদের রাজা, সে আবার গয়না পরেছে। সুতরাং তার কোনো মূল্য থাকে না। তো রাজত্ব মানেই হচ্ছে সে এই অর্থনীতি, তো সেইটা প্রথমেই শেখাচ্ছেন। ভীষ্মদেবকে যখন বলা হলো যুধিষ্ঠির সে রাজা হলো বটে, কিন্তু সে তো আর কোনো দিন ওইরকমভাবে শিক্ষাটা পায়নি। রাজার ছেলে রাজার সঙ্গে থাকতে থাকতে, এবং তার কাছে প্রচুর নানান রকমের শিক্ষক থাকেন, তারা ওদের শেখাতে থাকেন। শুধু যুদ্ধবিদ্যা নয়, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে নানান রকমের ভাবনা চিন্তাগুলো মাথায় রাখতে হয়, ওইভাবেই তারা ট্রেন্ড আপ হয়। যেমন রামচন্দ্র, তিনি জঙ্গলে চলে গেছেন বটে, এবং ওর ভাই এসে বলছে বাবা মারা গেছেন, এখন কেউ নেই, তুমি ফিরে চলো। ভরত এসছেন, কিন্তু ভরত এলে কী হবে? রাম ওখানে, আচ্ছা পরে কথা হবে, তুমি বলো তো দেখি। ভরতকে বলছেন যে তোমার নিজস্ব কিছু লোক আছে তো যারা সব ঠিক ঠিক খবর তোমার কাছে পৌঁছে দেয়। রাজা যদি ঠিক খবরটা না পায় ও চালাবে কি করে? সবাই এসে বলছে রাজা তোমার খুব ভালো চলছে, সব কিছু ঠিক চলছে। তো বেশিরভাগ সময় যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা ভুল করে, কেননা যার হাতেই ক্ষমতা থাকে, মধু থাকলেই ভ্রমর আসে। তো যেমন ঠাকুর বলছেন, ক্ষমতা থাকলেই কিছু লোক আসে যারা কিন্তু ভালোবাসে না, ওই ক্ষমতাটা ব্যবহার করবার জন্য এসে ঘোরাঘুরি করতে থাকে, এবং তারা রাজাকে ভুল দিকে নিয়ে যেতে থাকে, কারণ সমস্ত কিছুতেই সাপোর্ট করতে থাকে, কখনোই সত্যিটা বলে না। ওই জন্যে ভারতবর্ষের সিস্টেমটা ছিল প্রত্যেকটা রাজার তার সঙ্গে একজন সন্ন্যাসী থাকবেন। সন্ন্যাসী মানে একজন ঋষি, যিনি রাজ পরিবারকে স্বচ্ছ দৃষ্টি দিয়ে কথাটা বলে দেবেন যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো এই দান ধর্ম শেখাবার জন্যে তার কাছে নিয়ে আসা হলো ভীষ্মদেবের কাছে। তিনি প্রথমেই তাকে শেখাচ্ছেন। যুধিষ্ঠির সে এর মধ্যে দিয়ে বড় হয়নি, সুতরাং তাকে তো আলাদা করে একটু শেখাতে হবে, না হলে সে কী করে জানবে? ও তো জঙ্গলে ছিল, তারপরে যখন এসো একটু অস্ত্রবিদ্যা অন্যান্য বিদ্যা শিখতে শিখতেই তাকে ওই দূরে চলে যেতে হলো। তারপরে পুরো জীবনটা ওইভাবে কেটেছে, এবং এই সমস্ত যুদ্ধ বিগ্রহের পরে যখন সব শেষ হয়ে গেছে, এইবারে তাকে বলা হলো আচ্ছা তুমি রাজা হও। তো ও শিখবে কোথা থেকে? সেই জন্যে সে নিজে শিখতে গেছে। তো রাজার ছেলে রাজা হয় বটে, কিন্তু তাকে অনেকগুলো শিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। মানুষ কি করে চিনব? যেমন রামচন্দ্রের ঘটনাটা বলছি এই কারণে, আমরা রামায়ণ পড়ি একটা ইমোশন থেকে পড়ি, কিন্তু রামায়ণের কি অসাধারণ শিক্ষাগুলো। তিনি ভরতকে জিজ্ঞেস করছেন যে তোমার কাছে যে লোকেরা কাজ করে তারা কি তোমাকে খুব ভয় পায়? রামচন্দ্র জিজ্ঞেস করছেন যে তোমার কুক, যে তোমার নাপিত, বা তোমার এমনি ব্যক্তিগত যে সেবক, তারা কি তোমাকে খুব ভয় পায়? যদি খুব ভয় পায় তাহলে জানবে কিছু একটা গোলমাল আছে, ওরা তোমাকে সঠিক কথাগুলো বলে না। এরকম অ্যাডমিনিস্ট্রেটর মানেই হচ্ছে ওরা কিন্তু বেশ কাছের মনে করবে, যে রাজাকে ভালোবাসবে, রাজার ক্ষতি হোক কখনো চাইবে না, এমনভাবে রাজাকে ওই লোকগুলোকে সিলেক্ট করতে হবে। তো রাজা হওয়া তো সোজা জিনিস না। উনি রামচন্দ্র, আমি খুব অবাক হলাম কিভাবে উনি বলেছেন। আর বলছেন কয়েকটি লোকের উপর বিশেষ দৃষ্টি রাখবে, তারা কি করছে না করছে, কি বলছে, কোথায় যাচ্ছে, কে। প্রথম হচ্ছে পুরোহিত, না ও তো বাড়ির ভেতরে চলে যায়, আর পুরোহিতকে সবাই বিশ্বাস করতে থাকে, এবং সবাই মনের দুঃখের কথা ওর কাছে বলে। সেইটি ও অন্যান্য কাছে পৌঁছে দিচ্ছে কিনা, শত্রুদের কাছে বলে দিচ্ছে কিনা, সেই জন্যে পুরোহিতকে খুব করে প্রণামটা করতে হবে, কিন্তু নজরটা রাখতে হবে যে এ কোথাও গিয়ে কিছু ডিসক্লোজ করছে কিনা। দ্বিতীয় হচ্ছে নাপিত, তো ওরাও এসে এই যে ম্যাসাজিং করে, চুল টুল কাটে, নানা রকম খুব ক্লোজে আসে, তো ও ঠিক করছে কিনা দেখতে হবে। তো তৃতীয় হচ্ছে যে প্রধান যে মন্ত্রী, অনেক ক্ষমতা ওর কাছে থাকে, সুতরাং সে কিভাবে করছে, রামায়ণে রয়েছে এগুলো। তো রাম
তিনি ওইগুলো সমস্ত নিজেই শিখেছিলেন এবং রাজা হওয়ার উপযুক্ত হয়েছিলেন। ভরত তো ছিল না, তিনি ওই জন্যে ভরতকে প্রশ্নের মধ্যে দিয়ে এই শিক্ষাগুলো দিচ্ছেন এবং প্রত্যেকটা সময় তিনি জিজ্ঞেস করছেন, তোমার রাজ ভাণ্ডারে কত টাকা আছে, তোমার সেটা খেয়াল আছে? কে দেখাশুনো করে, কতটি কি হয় না হয়, প্রত্যেকটা পাই পয়সা যেখানেতে ট্যাক্স হিসেবে আসে জমা পড়ে, তো সেই খবরগুলো সব নিচ্ছেন। তো যখন রাজার এই ধর্মটা, সে যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক ব্যক্তি, কিন্তু তাকে এইগুলো জানতে হবে বলে তিনি প্রথমে বললেন দান ধর্ম। আমরা যখনই ধর্মের কথা বলি সঙ্গে সঙ্গে একটু সব কিছু ছেড়ে মেড়ে দিয়ে কেমন হাবা ভাবা এরকম একটা ভাবটা হয়। এই যে জুতোটা কোথায় রাখলো খুঁজে পাচ্ছে না, তারপরে হচ্ছে কোথায় যেন আমাদের একজন সাধু যেখানেই যেতেন একটা কিছু ফেলে আসতেন, কিন্তু বললে রেগে যেতেন যে এটা কি আপনি ফেলে গেছেন? না, আমি ওখানে রেখে এসেছিলাম, পরে যদি যাই ওটা আমি নেব। এখন আর শুধু মুধু চাদরটা ফেলবেই ফেলবে। সুতরাং আমরা যখনই ওর সঙ্গে যেতাম, ও উঠে চলে গেলে আমরা ওর চাদরটা নিয়ে আসতাম গাড়িতে, এসে বলতাম ওটা আপনি ওখানে রেখে এসেছিলেন, আর তো দ্বিতীয়বার আমরা এর বাড়িতে আসবো না, তাই ভাবলাম সঙ্গে করে নিয়ে আসি আপনাকে। ও আচ্ছা ঠিক আছে বলে নিত, কিন্তু ও ভুলে যেত আসলে। তো এখন এই রকমই বেশিরভাগ হলে, এবং লোকেরা খুব পছন্দ করে এই ধরনের হাবা ভোবা সাধু, যে আচ্ছা দেখো কিরকম আপন ভোলা, সব ফেলতে ফেলতে যায়, কিন্তু না, ওগুলো কোনো কাজের না। তার কারণ অ্যালার্টনেসটা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবী অ্যালার্টনেসের কথা বলছেন, যে মনটা যদি অ্যালার্ট না থাকে তো সে কোনো কাজে লাগে না। তো এই প্রথম দান ধর্ম বললেন, তারপরেই বললেন রাজধর্ম। রাজধর্মটা কোনটা? রাজার কাছে প্রত্যেকে সমান, এই যে নিরপেক্ষ হয়ে বিচারটা করা। তখনকার দিনে তো আলাদা করে সুপ্রিম কোর্ট এবং এটা ছিল না, যে প্রধানমন্ত্রী আর সুপ্রিম কোর্ট আলাদা, সেসব তো ছিল না। রাজার সব, তিনি অ্যাডমিনিস্ট্রেটর, তিনি এবার জুডিশিয়ারি। সুতরাং ওই রাজধর্মতে মনটা এমন হতে হবে যে কিছুতেই যাতে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স না হয়ে যায়। তো এইটাই হচ্ছে সেই রাজধর্ম শিক্ষা দিচ্ছেন। আমরা প্রায়ই দেখেছি যে সবাই শ্রীরামচন্দ্রকে খুব নিন্দা করেন, তার কারণ তিনি স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন বলে, কিন্তু তারা রাজধর্মটা জানেন না। রাজধর্ম মানেই যখনই কোনো কিছু কমপ্লেন হবে, যখনই কোনো সেই ধরনের বিচার দেয়, সে যেই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, নাতি হোক, পুতি হোক, যেটা বিচার করে যেটা হবে সেটা করতে হবে। ওইটা ওরা অ্যাপ্রিসিয়েট করতে পারছেন, ওরা ওটাকে ইমোশনের মধ্যে দিয়ে দিচ্ছেন। তার ফলে ও কেন বউটাকে এরকম ত্যাগ করে এলো? কোথাও ত্যাগ করেনি, ঋষির কাছে রেখে এসেছিল। তো ত্যাগ মানে কি, জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিল? তা তো নয়, ঋষির কাছে থাকতেন। তো ঋষির কাছেই সন্তান হয়েছিল, এবং সেখানেই ওই ছেলে দুটি লবকুশ বড় হয়েছিল বলে অত ভালো হয়েছিল। তো তিনি সমস্ত ওইভাবে করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে রাজধর্ম, একেবারে পরিপূর্ণভাবে যেটা কর্তব্য করতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন। ত্যাগীদের যে একটা কর্তব্য আছে, মোক্ষ ধর্ম। এই মোক্ষ যখন তারা জীবনের শেষ মুহূর্তে এসে, তখন কিন্তু সন্ন্যাসীর কনসেপশনটা বেশি ছিল না। তখন মানুষেরা, তারা প্রথমে, এই পরপরে আমরা আসব, তারা শেষে গিয়ে মোক্ষ পালন করত। একটা মানুষ সে প্রথমে ছাত্র হলো, তারপরে গৃহস্থ হলো, তারপরে সে রিটায়ারমেন্ট নিয়ে শেষ জীবনে সে মোক্ষ পালন করতে চলে যাচ্ছে। এই যারা মোক্ষ পালন করবে, এদের ধর্মটা কি হবে, কি করবে, তারা কেমন করে থাকবে, তাদের প্রোটেকশনটা কে দেবে? ওটা রাজার কর্তব্য। কেননা সমস্ত জীবন তারা করে এসেছেন, এইবারে তাদের দেখাশুনোটা কে করবে? কারণ বৃদ্ধা হয়ে গেছেন, তাদের দেখাশুনো কে করবে? ওই পুরোটা এমন সুন্দর করে রাখতে হবে যাতে তাদের থাকা খাওয়ার কোনো কষ্ট না হয়, কোনো বিপদ আপদ না হয়, তারপরে কোনো প্রয়োজন মতো যাতে তাদের সাহায্যগুলো পায়, ওটা দেখা রাজার কর্তব্য। তো রিটায়ারমেন্টের পরে একটা নাগরিক সে কেমন করে থাকবে, সেই রাজার কর্তব্য। তা আমরা মনে করছি মোক্ষ মানে যে সে জঙ্গলে গিয়ে থাকবে, ওকে আবার দেখার কি আছে, তা কিন্তু না। রাজার দেখতে হবে সে ও নিজের মতো করে ভগবানকে ডাকছে, সেটা রাজার অন্যভাবে। কিন্তু মূল হচ্ছে যে এই মানুষটা সারা জীবন আমাদের দেশের জন্য করেছেন, কখনো চাষবাস করেছেন, কখনো পড়িয়েছেন, কখনো ডাক্তার ছিলেন, কোনো কিছু ছিলেন,
রিটায়ারমেন্টের পরে মানুষটা যেন খুব সুন্দরভাবে থাকতে পারে, সেইটা দেখা রাজার কর্তব্য। তারপরে বলছেন স্ত্রী ধর্ম। আলাদা করে কেন বলছেন? তার কারণ হচ্ছে যে মেয়েদের বা মহিলাদের তাদের মানসিকতা, তাদের গড়ে ওঠা, তাদের সমস্ত কিছু অনেক অনেক আলাদা ছেলেদের থেকে। সবাই সমান সবাই সমান বলে তো হয় না, প্রত্যেকটা জিনিসেই এই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এমন বিচার ব্যবস্থা সমস্ত করেছেন, আর মহাভারতটাকে এত গুরুত্ব দেওয়া হয় এই কারণের জন্যে। ভাগবত হচ্ছে ওরকমভাবে বলছেন যে ভাগবত এর মধ্যে নিয়ে আসছেন এটা, তো ওই কারণের জন্যে স্ত্রী ধর্ম। একটি মেয়ে সে বড় হচ্ছে, যুদ্ধ বিগ্রহ তার সাধারণ তার জিনিসটা নয়, সে হয়তো একটু শিখে রাখলো, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে তার সন্তান পালন করতে হবে, সংসার দেখতে হবে। সেই কারণে তাকে আলাদাভাবে প্রোটেকশনটা দিতে হবে, সে যেন কোনো রকমভাবেই অন্য কিছুর প্রভাবের মধ্যে না চলে যায়। তো সেইটিভাবে তাকে রক্ষা করতে হবে, তা না হলে পরবর্তী প্রজন্ম তারা একেবারে ধ্বংস হয়ে যাবে। ওই জন্য স্ত্রী ধর্মের উপরে জোর দিয়ে বলছেন, কিন্তু কোনো রকম ডিকটেশন চলবে না, পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। তো স্ত্রী ধর্মের উপরে খুব জোর দিচ্ছেন। যদি লক্ষ্য করা যায় তখন দেখবেন যে বুদ্ধদেব তিনি তার প্রচুর শিষ্যদের নিয়ে যখন ঘুরছেন, তো গিয়ে কোনো সময় শ্রেষ্ঠী মানে যারা ব্যবসা করত, ব্যবসাদার, তো বিজনেসম্যানের বাড়িতে কখনো কখনো উঠতেন বেশি, কারণ তারাই প্রোভাইড করতে পারত, পয়সা ছিল। কিন্তু কোনো জায়গায় তিনি গিয়ে নগর নন্দিনীর কাছেও উঠেছেন। এই নগর নন্দিনী, এদেরকে আমরা আজকাল খারাপ চোখে দেখি বটে, কিন্তু তারা মেয়ে, ওরা ওই নগরের মেয়ে। কেন মেয়ে? সে বিয়ে করছে না, তার কারণ তার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে। সে খুব ভালো রান্না করতে পারে, সে খুব ভালো গান করতে পারে, সে খুব ভালো ছবি আঁকতে পারে, সে খুব ভালো কবিতা লিখতে পারে বা নাটক করতে পারে। এই যে সাংস্কৃতিক দিকটা যদি মানুষের সমাজকে দিতে হয়, তো তখন ওই মেয়েটিকে কোনো একটি পুরুষের স্ত্রী হয়ে গেলে তখন সমাজ পাবে না। তখন তাকে বলা হলো, তুমি বিয়ে করো না, তুমি আলাদাভাবে থাকো, সমাজ তোমাকে, রাজা তোমাকে দেখবে। তো নগরে সে নন্দিনী মোটেই খারাপ চরিত্রের নয়, আমরা বুঝতে পারি না, পরং করে বাজে বাজে কথা বলে, কিন্তু তা কিন্তু নয়। নগর নন্দিনী অত্যন্ত একটা শ্রদ্ধেয় একটা পজিশন। নইলে ভগবান বুদ্ধ কি করে গিয়ে ওর কাছে যাবেন? ভগবান বুদ্ধ যাচ্ছেন নগর নন্দিনীর কাছে, সেখানে গিয়ে তিনি তার অতিথি হচ্ছেন, তার কাছে থাকছেন, কেননা হাইলি কালচার্ড লেডি। এবং অন্য মেয়েদের তার কাছে পাঠানো হতো ওই কালচারটা শেখার জন্যে। সেই যুগটাকে যদি আমরা কল্পনা করতে না পারি, তখন আমাদের এই ভুলগুলো হয়ে যায়। এই নগর নন্দিনী তিনি ওই নগরের কালচার মিনিস্টার যদি বলা যায়, তিনি সেরকমই ছিলেন। এবং তার সঙ্গে গিয়ে রাজা অনেক পরামর্শও করতেন। তো কেন করতেন? কারণ ও নিউট্রাল থাকতো, কোনো কিছুর মধ্যে থাকতো না। তো কার কাছে গিয়ে বলবো? রাজার তো একটা বন্ধু দরকার। তো এই যে তিনি, সেটা হচ্ছে স্ত্রী ধর্ম। এখন কে কেমন করে বড় হবে, কিভাবে, এরপরে স্বাভাবিকভাবে বাড়িতে বাড়িতে সমস্যা আছে। এখন যেহেতু শারীরিকভাবে সে একটু উইক, ওর উপর অত্যাচার বেশি হয়, তো রাজা দেখবে যাতে সেই রকম কোনো কিছু না হয়। স্ত্রী ধর্ম তাকে রক্ষা করা, কেননা তা না থাকলে জাতিটা নষ্ট হয়ে যাবে, এ হচ্ছে রাজার কর্তব্য। তারপরে হচ্ছে ভগবত ধর্ম। এই ভগবত ধর্ম হচ্ছে রাজা ডাইরেক্টলি ইনভলভ হচ্ছেন না, কিন্তু প্রতিটি মানুষ তার জন্য আধ্যাত্মিক একটা ভাব থাকে, এবং সে আধ্যাত্মিক ভাব দিয়ে সে যাতে বড় হতে পারে, সেজন্যই ভাগবত ধর্মের কথা বলা হলো। এখানে ভাগবত মানে জনগণের ধর্ম ব্যাপারটা, সেখানে সম্পূর্ণভাবে তারা ফ্রি, কেমন করে সে ধর্ম পালন করবে না করবে তার সমস্তটা। এক ধরনের লোক ছিলেন, তারা ভগবানকে মানতেনই না, কিন্তু খুব একেবারে তখন মানে বেশ প্রাচীন কাল থেকে তারা ওই বলতেন যে ভগবান টগবান বলে কিছু নেই, আর শুধু ওই জন্যে পয়সা নষ্ট করো না, সময় নষ্ট করো না, দরকার হলে একটু লোকটোক ঠকিয়ে একটু খাওয়া দাওয়া করে এটা নাও, কেননা জীবনটা একটাই। সেজন্য ঋণম কৃত্বা ঘৃতম পিবেত বলে একটা শব্দ আছে,
তো তারাও তো থাকতো। তুমি ঋণ করো, ঋণ করে ঘি টি খাও, তারপরে মরে গেলে ঋণ আর কে শোধ করবে, সেই জায়গা দেবে কী হবে না হবে। এই ধরনেরও মানসিকতার কিছু কিছু লোকের ছিল। তাকেও কিন্তু ঋষি বলা হতো, কেন সেটা একটা দর্শন। এই নয় যে ওকে মারধর করতে হবে, এ করতে হবে। প্রত্যেকেই তার নিজের স্বাধীনভাবে তার জীবনটার একটা চিন্তাভাবনা করবে। এই যে ধর্ম, ভাগবত ধর্ম, সেটাও দেখারও রাজার কর্তব্য। এইবারে এই পুরো পিকচারটা আমরা পাচ্ছি যে ভগবানের সঙ্গে আলোচনা না করে এই আলোচনাটা করছেন কে? করছেন কিন্তু দেবব্রত ভীষ্ম। দেবব্রত ভীষ্মকে এমনিতে যদি বলা যায় অষ্টবসুর এক বসু, এসব সেসব বাদ দিলেও তিনি একজন অত্যন্ত প্রচণ্ড বুদ্ধিমান রাজা, যদিও তিনি রাজত্ব চালাননি। তো রাজত্ব চালাতে গেলে কি কি করতে হয় না হয় সেটা এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তিনি বুঝতে পারতেন। তো সেই দেবব্রত ভীষ্ম তিনি একটা শিক্ষাটা দিচ্ছেন। এই সমস্ত কিছু দেখা এই রাজার কর্তব্য। এই সব কিছু যদি সঠিকভাবে চলে তাহলে মানুষের ব্যক্তি জীবন সঠিকভাবে গড়ে ওঠে। আর যেই ব্যক্তি জীবন সঠিকভাবে গড়ে উঠল, সংসার জীবনটা সুন্দর হয়। আর সংসার জীবন যখন সুন্দর হলো, সমাজটা সুন্দর হয়। তো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে কার উপরে? রাজার উপরে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যে যে যদি রাজত্ব ঠিকমতো না থাকে, রাজার শাসন যদি ঠিকমতো না থাকে, রাজা যদি ভুলটল করতে থাকে, তখন সমস্ত সমাজটা ভেঙে পড়ে। সন্ন্যাসী সে ধ্যান করবে, সে বিচার করবে, সে উন্নত মানসিকতার চিন্তা ভাবনার মধ্যে থাকবে কি করে? যদি কোনো প্রোটেকশন না থাকে, সেখানে সব কিছু একটা উলটপালট চলছে, তার মধ্যে সে কি করে? কবি কি করে সৃষ্টি করবে কবিতা? কেমন করে অন্যান্য যারা রিসার্চ করছেন, তারা রিসার্চে গ্র্যান্ট বন্ধ হয়ে গেল, রিসার্চ করবেন কি করে? সমস্ত কিছু ভেঙে পড়বে ওই এক রাজা যদি ভুল করে। সেজন্যে রাজাকে বলা হচ্ছে যে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। রাজপুরুষ মানে সবার মধ্যে শ্রেষ্ঠ। তো তাঁর উপরে সব কিছু নির্ভর করছে। এই জন্যে এত গুরুত্ব দিয়ে সমস্ত বোঝাচ্ছেন যুধিষ্ঠিরকে। তারপরেই তিনি তার পরবর্তী শ্লোকেই তিনি বলছেন, ধর্ম অর্থ কাম মোক্ষাম চ সহোপায়ান যথা মুনে নানা আখ্যান ইতিহাসেষু বর্ণয়ামাস তত্ত্ববিদ। বিভিন্ন বর্ণনা দিয়ে দিয়ে তিনি ব্যাখ্যা করলেন এবং বোঝালেন। কি বোঝালেন? এই চারটে লক্ষ্য। এই যে মহাভারতে একটা বিশেষ অবদান হচ্ছে, মানুষের জীবনে চারটে লক্ষ্য আছে। কি কি লক্ষ্য? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটে লক্ষ্য পুরুষার্থ বলা হয়। পুরুষার্থ, চারটে পুরুষার্থ। এই চারটে পুরুষার্থ তিনি কিভাবে তাদেরকে বোঝাচ্ছেন? যে প্রথমে হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এরপরেই আমরা দেখছি যে চারটে লক্ষ্যর পরেই চারটে আশ্রম, তারপরে চারটে বর্ণ। হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্য হলো এই চারটি। প্রথমে চারটে লক্ষ্য ঠিক করলো, চারটে লক্ষ্যে পৌঁছবার জন্য ট্রেনিংটা কিভাবে হবে, কে কে করবে, তখন ওরা বলল চারটে আশ্রম। কি কি আশ্রম? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই চারটে আশ্রম হলো। আশ্রম মানে যেখানে মানুষ থাকে, এই অবস্থার মধ্যে দিয়ে যাবে। তারপরেই ওরা বলছেন চারটে বর্ণ। কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। পশ্চিমে যখন আমরা আসি, পৃথিবীর পশ্চিম দিকটাতে, এই যেমন আমেরিকা, ইউরোপ, এদের বর্ণ বিভাগ নেই। এরা যে যেমনটা পারে সেটা করে। এখন করে টোরে একটা মোটামুটি এক রকমের একটা সমাজ দেখা যায়। আমাদের এই বর্ণ বিভাগ নিয়ে এদের অত্যন্ত নিন্দামন্দ করা হয়। কিন্তু বর্ণ বিভাগটা এত অসাধারণ সুন্দর যে যা মানুষরা এখন কি করছে, প্রত্যেকে নিজের নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের নিজের বুদ্ধি অনুযায়ী, তাদের জ্ঞান অনুযায়ী তারা সব কর্মগুলো করছে। বর্ণ তো সেই কারণেই। তা প্রথমেই বলা হলো ধর্ম। ধর্মটা কি? ধর্ম হচ্ছে কর্তব্য। কে কী কর্তব্য করবে সেইটি পরিষ্কার পরিষ্কার করে বলে দেওয়া হয়।
তা আমাদের হচ্ছে সমস্ত গুলিয়ে ফেলেছি, নানান রকমের সমাজের নানান জিনিস নিয়ে করতে গিয়ে আমরা বড় ভুল করে ফেলেছি। যদি তা না করে যেমনটি ছিল যদি সেইটাতে ব্যাক করা যেত তাহলে কিন্তু সমাজটা সুন্দর হতো। আপনি দেখবেন আমরা ঠিক স্যাটিসফাই হতে পারি না, ইউরোপিয়ান সিস্টেমটা নিয়ে করবার চেষ্টা করি বটে, কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন আসে না। ইউরোপিয়ান কাপড় জামা পরে ঘুরি টুরি, কিন্তু যেই মুহূর্তে সুযোগ পাওয়া যায় কোনো একটা পুজোয় কোনো একটা উৎসবে নিজের পোশাকটা পরলে বেশ একটা আনন্দ হচ্ছে, নিজের খাদ্য পেলে আনন্দ হচ্ছে, নিজের সমস্ত পরিবেশ পেলে আনন্দ, কেন ওইটা থেকেই জীবনটা ওটার মধ্যেই কিন্তু রয়েছে। তো এই জন্যেই আমাদের লক্ষ্য করা যায় আমাদের যে সমাজটাকে দাঁড় করিয়েছিলেন, তা এইটা প্রথম হচ্ছে কর্তব্য। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে কর্তব্য, কার কি কর্তব্য, কেমন কেমন সে করবে, একেবারে ছাত্র অবস্থাতে এগুলো শিক্ষা দেওয়া হতো। একটা ঠিক হলো, এবারে সমস্ত শিক্ষা নেবার পর সে এবারে সংসারেতে সেই শিক্ষাটা নিয়োগ করবে, প্রয়োগ করবে। যারা মেডিসিন নিয়ে পড়াশুনো করছে তারা ডাক্তার হবে, যারা টেকনোলজি নিয়ে পড়াশুনো করছে ওরা ইঞ্জিনিয়ার হলো, সায়েন্টিস্ট হলো, অ্যাডমিনিস্ট্রেটর হলো। কিন্তু ছাত্র যখন আমরা স্কুলে যখন পড়তাম সবাই একই ছিলাম। এবার একটা জায়গায় এসে আমরা বাইফার্কেট করে আমরা বিভিন্ন বিষয়গুলো শিখলাম, শেখার পর ধর্ম পাল্টে গেল। এখন যারা অ্যাডমিনিস্ট্রেশন হলো তার ধর্ম, আর যে রাজা হলো তার ধর্ম, যে ডাক্তার হলো তার ধর্ম কিন্তু আলাদা হয়ে গেল, যদিও তারা বন্ধু ছিল কিংবা ভাই, একই জায়গায় পড়াশুনো করেছে, করবার পর সে রাজা হয়ে গেল, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল। একজন ধরুন যদি বোঝানো যায় একটা স্বাস্থ্যমন্ত্রী হলো, হেলথ মিনিস্টার, আরেকজন তারই ভাই একই সঙ্গে পড়াশুনো করতো একই স্কুল থেকে, সে ডাক্তার হয়ে বেরোলো। এবার স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সে বলছে ডাক্তারদের কি কি করতে হবে, এত ঘন্টা ডিউটি দিতে হবে, এইভাবে এই করতে হবে, সে একটা নিয়ম দিল, আর ওই ডাক্তারকে সেই নিয়মটা পালন করতেই হবে। বললে চলবে না যে আমি তো বন্ধু ছিলাম আমরা, এখন এসব নিয়ম দিচ্ছিস কেন, কিংবা আমরা তো ভাই, তা ওইসব নিয়ম আমি পারবো না, তা করলে হবে না। তাহলে কি দাঁড়ালো, ধর্ম মানে হচ্ছে কর্তব্য। এই কর্তব্যগুলো আমরা শিখলাম, তার সঙ্গে সঙ্গে আমি আমার টেম্পারমেন্ট অনুযায়ী কতগুলো বিদ্যা শিখলাম। কেউ একটা বিভিন্ন রকমের প্রফেশনের মধ্যে চলে যাচ্ছি, এই প্রফেশনটাকে ব্যবহার করে প্রত্যেকেই অর্থ রোজগার করছে। যখন আমি সমাজকে কিছু দিচ্ছি বদলে আমারও তো কিছু চাই, এবং সে অর্থ পেল। অর্থ পাবার পর সে কী করে, তার নিজের ইচ্ছাগুলো পূরণ করে। সে নিজের ইচ্ছাগুলোর মধ্যে ছিল আমি একটা টেসলা গাড়ি কিনবো, আচ্ছা ঠিক আছে এটা করে একটা টেসলা গাড়ি কিনলো, তারপরে একটা বাড়ি বানাবো, তারপরে অমুক করবো। তাহলে এই অর্থ আর কাম এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছে। কে করবে, গার্হস্থ্য। তাহলে প্রথমটা হচ্ছে সবার জন্যে কমন ধর্ম, সেখানে ছাত্র, সেই ছাত্রের অন্য কোনো কর্তব্য নেই, কোনো কিছু করবে না, শুধুমাত্র পড়াশুনোটা শিখবে। খুব দুর্ভাগ্যের কথা, আমাদের দেশে মাঝে মাঝে পেপার টেপারে দেখি ছাত্ররা ওইটা বাদ দিয়ে, পড়াশুনোটা বাদ দিয়ে বাকিতে প্রচণ্ড উৎসাহ এবং এখন খুব ফুললি ডেডিকেটেড একেবারে। তার ফলটা কি হচ্ছে, ও পরবর্তীকালে সমাজের কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, কোনো জায়গাতেই ও সম্মানটা পাবে না। এই জন্যেই ভুল হয়ে যাচ্ছে। ওখানে তার নিজের কর্তব্য, সমাজের অন্যান্য ব্যাপারটা রাজা টাজারা দেখবে, আমার শুধু পড়াশুনো করতে হবে। ওটা যদি করতো ভালো। তা আমাদের এই সব জায়গায় এসে চোখ খুলে যায়, দেখি যে এত বড় বড় ইউনিভার্সিটি, এখানেও ছাত্রদের ইউনিয়ন রয়েছে, কখনো তো দেখি না বন্ধ করছে, কোনো তো কীরকম থাকে না, জানি না অবশ্য অতটা, কিন্তু মোটামুটিভাবে এই ছাত্ররা তখন শিখছে। তারপরেই তারা দুটো জিনিস একসঙ্গে করছে, সেটা হচ্ছে গার্হস্থ্য আশ্রমে। গার্হস্থ্য আশ্রমে গিয়ে অর্থ এবং কাম, এই দুটো তার মধ্যে হচ্ছে। এর পরেতে থাকলো মোক্ষ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা ধর্মটা একটা সময় করছে অল্প বয়সে, তার সেই বয়সটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম।
ব্রহ্মচর্যের পরে সে গার্হস্থ্য আশ্রমেতে দুটি জিনিস করল, অর্থ এবং কাম। এটা হয়ে যাবার পর মানুষটা যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন আর তার ওইসবগুলো ভালো লাগে না, সমস্ত পেয়ে গেছে, আর তার মনটা থাকে না। তখন দেখা যায় সে সমাজ সেবাতে মন দেয়। বিভিন্ন মানুষকে লক্ষ্য করে দেখলাম যে তারা কিছু না কিছু ভালো ভালো কাজ করছেন, সমাজের বিভিন্ন জনকে সাহায্য করছেন, কেননা তার ম্যাচুরিটি এসেছে, তার হাতে পয়সা রয়েছে, তার জ্ঞান হয়েছে। এবারে তিনি বলছেন আর আমার এতটা দরকার নেই, আমি এটা সমাজকে ফিরিয়ে দিচ্ছি। তখন সেইটা হচ্ছে তখন ওই মোক্ষ যেটা বলা হচ্ছে তার মধ্যে বানপ্রস্থ পড়ে গেল। তারপরে একটা ফাইনাল যেটা আসে সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? তখন সংসারের কোনো কিছুতেই তার আর মনটা থাকে না। সম্যক ন্যাস সন্ন্যাস, সমস্ত ন্যাস হয়ে গিয়েছে, ত্যাগ হয়ে গিয়েছে। ওই তখন সেই মানসিকতাটার মধ্যে চলে যায়। তো চারটে লক্ষ্য, চারটে লক্ষ্যের সমস্তগুলোতে কারা করে চারটে আশ্রম, এবং তারপরেই যখনই আমরা ওই দুটো, একটা হলো অর্থ আর কাম, এইখানে যখন এই সংসারটা রয়েছে তারা চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাদেরকে বলা হলো বর্ণ। তা কেউ হলো ব্রাহ্মণ, তারা বুদ্ধি দিয়ে বিচার দিয়ে সংসারে অর্থ রোজগার করছেন। আর একটা হলো ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। এই চারটে ভাগে ভাগ হচ্ছে, কিন্তু প্রথমে নয়, যখন তারা ছাত্র তখন কিছু হচ্ছে না, ব্রহ্মচর্যের সময় হচ্ছে না। এসে অর্থ এবং কাম এই দুটোকে যখন করা হচ্ছে তখন এই চারটে বর্ণ এসে যাচ্ছে, চতুর্বর্ণ। এই চতুর্বর্ণ যখন আমরা লক্ষ্য করছি যে সেখানে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই সমস্তগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যুধিষ্ঠিরকে। কে বোঝাচ্ছেন? দেবব্রত ভীষ্ম। তা গঙ্গাপুত্র তিনি তার নিজের জীবনে সমস্ত এগুলো পালন করেছেন, এবং মহাভারতের পর থেকেই কিন্তু রামায়ণে যখন আমরা দেখি তখন সাধারণের জন্য এত কিছু চিন্তাভাবনা হচ্ছে না। রামায়ণটাকে লক্ষ্য করলে দেখা যাবে যে বিভিন্ন সমাজ তখন বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু ঠিক মহাভারতের মতো এত কমপ্লিকেটেড সোসাইটি তখনও কিন্তু ছিল না। তো এক ধরনের মানুষ ছিল যারা হনুমানের ভাবটা নিয়ে থাকতো, তারা ওই হনুমান ছিল। আর এক ধরনের ছিল যারা পোশাকটা পরত ভাল্লুকের, আর এক ধরনের ছিল তারা পাখির মতো পোশাক পরত। তো এরকম আমরা রামায়ণে যখন লক্ষ্য করি, রামচন্দ্র যাচ্ছেন, বিভিন্ন প্রজাতির সঙ্গে দেখা হচ্ছে। তো কেউ হচ্ছে হনুমান, কেউ হচ্ছে আমাদের নামগুলো পড়ে, আর এখন হয়েছে আমরা মনে করি ওরা বোধহয় সত্যি সত্যি পশু ছিল, সে কখনো না। তো সবাই মানুষের গোষ্ঠী ছিল, এবং হনুমানদের রাজত্ব ছিল সমস্ত পাহাড়গুলোতে। বিশাল শক্তিশালী এই জাতিটা ছিল হনুমানরা। তো সেইটা সম্পর্কে আমরা অতটা ধারণাই করতে পারি না। এখন ওই গাছের যে হনুমান, যে একটা জন্তু, তাকে আমরা মনে করি ও এরাই রামচন্দ্রকে সাহায্য করছিল। না, ওগুলো খুব ভুল ধারণা। সবাই মানুষ ছিল, কিন্তু হনুমানের মতো পোশাকটা পরতেন, কেননা ওইটাই তখনকার দিনের ট্র্যাডিশন ছিল। যারা ট্রাইবাল গ্রুপের মধ্যে ওইটাই ট্র্যাডিশন ছিল। তো হনুমান তিনি বসে আছেন, তিনি দেখছেন যে রাম আর লক্ষ্মণ আসছে। তখন ওরা সব ভয় পেয়ে গেলেন, বললেন এরা কারা? এরকম লোক চেহারা তো আমরা এখানে দেখিনি। আর এদের হাতে যে অস্ত্র রয়েছে এটা নতুন ধরনের অস্ত্র, এরকম তো আমরা দেখিনি। ওদের হাতে হচ্ছে তীর ধনুক। তা তীর ধনুক মানেই তারা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের তারা যোদ্ধা ছিলেন, রাম এবং লক্ষ্মণ। আর হনুমানদের যে গ্রুপটা, তাদের দৈহিক শক্তি প্রবল ছিল, কিন্তু ঠিক অস্ত্রশস্ত্র তেমনভাবে ছিল না। যদি লক্ষ্য করে দেখা যায় যে যুদ্ধ হচ্ছে যখন হনুমানের সঙ্গে, কিংবা যখন সুগ্রীব এবং বালি দুই ভাই যখন যুদ্ধ করছেন, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে একজন একজনকে মারছেন, কিংবা গাছটাকে উপড়ে ফেলে গাছ দিয়ে মারবার চেষ্টা করছে। কিন্তু সেই রকমভাবে তরোয়াল কিছু নেই। কিন্তু বালিকে রামচন্দ্র মারলেন কি দিয়ে? উনি কিন্তু গিয়ে ওর সঙ্গে কুস্তি করতে গেলেন না, তীর দিয়ে মেরে ফেললেন।
তো তিনি তীর দিয়ে তার একেবারে হৃদয়টাকে বিদ্ধ করলেন, আর ও বালি বুঝতে পারলো না, তো কাছেই এলো না আমি যে ওর সঙ্গে লড়বো। সে লড়াইয়ের কনসেপশনটাই পাল্টে গেল। তো রামচন্দ্র দূর থেকে মারছেন, ওই জন্য রাম যখন তীর ধনুক নিয়ে আসছেন তখন তাকে দূর থেকে দেখে সুগ্রীব ভয় পেলেন। হনুমানকে বললেন, এই রে, এরা তো ভয়ঙ্কর মনে হচ্ছে, এদের সঙ্গে কি পারবো আমরা যুদ্ধে? নিশ্চয়ই আমার দাদা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে, এরা আমাদের মতো চেহারাটাও নয়, মানুষের যে চেহারা তার থেকে ওরা ছিল ভয়ঙ্কর বড় বড় চেহারা, রামচন্দ্রের কিন্তু অতটা সেরকমও নয়। তাহলে এরা কারা? হনুমান তখন, ওইখানেতে রামায়ণে লেখা রয়েছে, তিনি হনুমান বেশ ত্যাগ করে তিনি তখন ওই পূজারীর বেশ ধারণ করলেন। পূজারী মানে যে তখনকার দিনে সব জায়গাতেই যারা পুজো আর্চা করতো, ধর্মটর্ম পালন করতো, এখনও সাধারণত তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদের সঙ্গে সমাজের মধ্যে ওদেরকে একটু আলাদা সম্মান দেয়। তিনি তখন ওই রকমভাবে পোশাক পরে যাচ্ছেন। তাহলে হনুমান যদি হবে তাহলে পোশাকটা চেঞ্জ করছেন কি করে? তাই যাই হোক, এটা আর একটা অন্য বিষয়। তো আমরা এখানে তিনি দেখছি যে তিনি সমস্ত এই শিক্ষাগুলো দিলেন। তারপরে এইখানেতে তিনি দেখছেন যে তার জীবনের শেষ মুহূর্তটা এসে গিয়েছে, আর অসাধারণভাবে ব্যাখ্যা করতে গিয়ে একেবারে প্রথম স্কন্ধ 9 বা 9th চ্যাপ্টার আর 30 নম্বর শ্লোকা, তো স্কন্ধ অধ্যায় আর শ্লোকা, তো এই অধ্যায় হচ্ছে 9 আর 30 শ্লোকাতে তিনি বলছেন, তদা গীর উপসংহৃত্য বিমুক্ত সঙ্গম মনা আদিপুরুষে কৃষ্ণে লসৎপীতপটে চতুর্ভুজে ব্যধারয়ত। পুরো যে শ্লোকের মধ্যে একটা শব্দ আমি বাদ দিলাম, তার কারণ এটা বুঝতে সুবিধা হবে। তিনি বলছেন তদা গীর উপসংহৃত্য, এর সমস্ত সব হয়ে টয়ে গেল। এইবারে কিন্তু ভীষ্ম দেখছেন যে উত্তরায়ণের মধ্যে সূর্য চলে গেছে, আর আমার কাছে বেশি সময় নেই। তিনি তখন কি করলেন? সমস্ত বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিলেন। তদা গীর উপসংহৃত্য, তখন বাক্যটাকে স্তব্ধ করলেন, আর কথা বলছেন না এবং কারুর সঙ্গে মিশছেনও না। তিনি তার সমস্ত মনটাকে উইথড্র করে নিচ্ছেন। ঠাকুর বলছেন যে শেষ মুহূর্তে মনটাকে যদি ওই ভগবানের চিন্তায় রাখা যায়, তা সেই জন্যে তিনি প্র্যাকটিস করতে বলছেন। শেষ মুহূর্তে তিনি ব্যাখ্যা বলছেন যে যদি আমরা চেষ্টা করি যে ভগবানের নাম আর গুণ কীর্তন করতে হয়, নাম ও গুণ কীর্তনা, এই নাম গুণ কীর্তন যখন করছেন, কেমন করে এত কিছু জানেন যিনি, সমস্ত কিছু শিক্ষা দিয়ে যেই দেখলেন যে মৃত্যুর সময়টা ক্ষণটা এসে গিয়েছে, সেই মুহূর্তে তিনি মনটাকে উইথড্র করছেন। তদা গীর মানে হচ্ছে কথা, উপসংহৃত্য সংযত করে, তখন নিজের কথাগুলোকে বন্ধ করে দিলেন, আর কথা বলছেন না। বিমুক্ত সঙ্গম মনা, সমস্ত বিষয় থেকে চিন্তা তুলে নিলেন, আর কোনো বিষয়ে চিন্তা নেই। মুক্ত হয়ে, পরিপূর্ণভাবে মুক্ত হয়ে, বিশেষভাবে মুক্ত, বিমুক্ত কিসের থেকে? সঙ্গটা কি? সঙ্গ হচ্ছে জগতে নানা রকমের জিনিস, এই রাজত্ব কি হবে, ও পারবে কি না, এনা তেনা, কোনো চিন্তা নেই। সমস্ত মনটাকে উঠিয়ে নিচ্ছেন। মনটাকে এবারে বিমুক্ত করে দিলেন। করে কি করলেন? আদিপুরুষে কৃষ্ণে লসৎপীঠপটে চতুর্ভুজে ব্যধারয়ত, তিনি আদিপুরুষ শ্রীকৃষ্ণে। এবার কৃষ্ণ মানে কিন্তু যে মানুষটা সামনে দাঁড়িয়ে আছে ওটা তিনি করছেন না, যিনি সত্যি সত্যি আদি পুরুষ, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং যিনি কৃষ্ণ রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, তিনি কি রূপ নিয়েছিলেন, কিভাবে? পীত বসনধারী। তার পোশাকটা কি? পোশাকটা হচ্ছে ওই হলুদ রঙের পোশাক পরে আছেন। তো পীত বসনধারী তিনি, কিন্তু আসলে
সে বিষ্ণু চিন্তা করছেন। বিষ্ণু যিনি সর্বত্র সর্বব্যাপী যে ভগবান, সেই বিষ্ণু ভগবানের চিন্তা করছে। যখন আমরা বিভিন্ন দেবদেবীর সমস্ত চিন্তাগুলো করি, ভাবনাগুলো করি, তখন ওই ধ্যানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তো ওই ধ্যানটা যখন আমরা যদি ভালো করে মুখস্থ রাখি এবং চিন্তা করি, যেমন এই আগামী বৃহস্পতিবার দিন 15 তারিখে শ্রী শ্রী মায়ের পুজো আছে, মা শারদামণি দেবীর তিথি পুজো। তো এই তিথি পুজোর সময় কি হয়, বা এমনি পুজোতে কি করা হয়, ধ্যান বলা হয়, ধ্যান মন্ত্র। ধ্যানটা কি, যেমন এখানেতে তিনি দেখছেন যে শঙ্খচক্র গদাপদ্মধারী, তার বসনটা হচ্ছে সেই পীত রঙের বা হলুদ রঙের, তিনি দাঁড়িয়ে আছেন। তো তার উপরে সেই চতুর্ভুজ, তো 4টে সেই হাত রয়েছে। তো সেই বিষ্ণুকে তিনি কৃষ্ণের মধ্যে দর্শন করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। মায়ের সময় যখন আমরা দেখি, তিনি বলছেন ওম ধ্যায়েৎ চিত্ত সরোজস্তাম সুখাসীনাম কৃপাময়ীম প্রসন্নবদনাম দেবীম দ্বিভুজাম স্থিরলোচনাম। মায়ের সেই ধ্যান মন্ত্রটা যখন বলা হয়, তার প্রসন্ন বদন, মুখটা কি সুন্দর হাসি হাসি, আর দ্বিভুজাম 2 হাত, তিনি স্থিরলোচনাম, চোখ দুটি শান্ত, তিনি তাকিয়ে রয়েছেন। আর সুখাসীনাম, সুন্দর করে বসে আছেন। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্ত্রাবৃতার্ধঙ্গাম হেমালঙ্কার ভূষিতাম। তার সে মায়ের যে শাড়িটা পরেছেন, যে সাদা শাড়িটা, তার হাতটা ডান দিকের কাঁধ এবং হাতটা বেরিয়ে রয়েছে বাইরে, সেজন্য বলছেন শ্বেত বস্ত্রবৃত অর্ধাঙ্গম, শরীরের একটু অংশ। তখনকার দিনের মেয়েরা, তারা যে শাড়িটা পরতো, তাদের ডান কাঁধ এবং ডান হাতটা শাড়ির থেকে বাইরে থাকতো, তাদের কাজ করতে সুবিধে হতো। তো সেইটা রয়েছে না, কিন্তু চুলটা দিয়ে ওই কাঁধটা ঢাকা। আলুলাহিত কেশার্ধ, কেশ অর্ধ সেই শরীরটাকে ঢেকে রেখেছে। सक्रोडनस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं জীবপাপসন্তাপহারিণীম। তিনি সমস্ত জীবের পাপ দূর করে দেন, সেই তার যে কিসে, আশীর্বাদের মাধ্যমে। সে হাত দুটি তার কোলের উপরে ন্যস্ত রয়েছে। সক্রোড়, নিজের কোলের উপরে, ন্যস্ত হস্তাঞ্চ, একেবারে সেই ছবিটা এবারে লক্ষ্য করুন, এই বর্ণনার সঙ্গে ওই ছবিটা মিলে যাচ্ছে। তারপরেই বলছেন রামকৃষ্ণগত প্রাণাম ইত্যাদি। তো এই যে যখন আমরা ধ্যান মন্ত্রগুলো পাঠ করি, তখন ওই পুরো ছবিটা দিয়ে দেওয়া হয় সামনে। তো সেইটা যখন চিন্তা করছি, আর ওই ছবিটা যখন মনের মধ্যে চিন্তা করতে থাকছি, তখন আর বিষয় চিন্তা আসে না। শ্রী শ্রী মা বসে আছেন, হাসি মুখ, চোখ দুটি করুণায় ভরা, তার চুলগুলো তার ডান কাঁধের উপর দিয়ে এসে ঝুলছে, তার হাতেতে গয়না পরা রয়েছে এবং হাত দুটো কোলের উপরে রয়েছে, তার শ্বেত বস্ত্র, এই পুরোটা ভেসে উঠছে আস্তে আস্তে। তখন যখন ওইটা খুব পরিষ্কারভাবে মূর্তিটা দেখতে পাচ্ছি, তখন বিষয় চিন্তা আর কিচ্ছু থাকছে না। তা এইটি হচ্ছে আসল। যখন কোনো খুব বিখ্যাত ত্যাগী সন্ন্যাসী, তারা যখন কেউ মারা যান, সেটা মোটেই দুঃখের হয় না। লোকেরা ছুটে ছুটে যায় ঠিক দেখার জন্যে এই মুহূর্তে তার শরীরটা কেমন হচ্ছে। একেবারে দীর্ঘদিন হয়তো শুয়ে আছেন, কষ্ট পাচ্ছেন রোগ যন্ত্রণায়, কিন্তু দেখা যায় ঠিক সেই মৃত্যুর মুখটার সময়ে পুরো শরীরটা পাল্টে যাচ্ছে, পুরো শরীরের মধ্যে একটা জ্যোতি এসে যাচ্ছে। এত দিনের একেবারে অসুস্থ যে মানুষটা, আর তখন তাকে চেনা যাচ্ছে না, মুখটা উদ্ভাসিত হয়ে উঠছে। তো তখন প্রমাণ করে যে ইনি এই মুহূর্তে ঈশ্বরের চিন্তা করছেন, তার সেই গভীর ধ্যানের মধ্যে তার শরীর বোধটা চলে যাচ্ছে। আমরাও ভীষ্মের ক্ষেত্রে দেখছি, তিনি যখন সেই মৃত্যুর সময় তিনি কৃষ্ণের চিন্তা করছেন, ধ্যান করছেন, তখন তিনি বিশুদ্ধয়া ধারণয়া হত অশুভঃ, তাঁর শরীরে কত শত শত তীর বিদ্ধ হয়েছিল, সেই সমস্তগুলোর মলিনতা, এত কষ্ট, মাটির থেকে একটু উঁচুতে তীর বিদ্ধ অবস্থায় ঝুলছেন তার শরীরটা। আর সেই অবস্থাতেই তিনি বেঁচেছিলেন অতদিন ধরে।
আর অপেক্ষা করছিলেন মৃত্যুর। আর সবাই তখন দেখছে যে তার ওই সমস্ত শরীরের ক্ষতগুলো সে চলে যাচ্ছে, কিন্তু শরীরটা সম্পূর্ণভাবে নতুন যেন এক জীবন তিনি পাচ্ছেন। তা এইগুলো প্রমাণ করে যে ঈশ্বর আছেন এবং ঈশ্বরকে শেষ মুহূর্তে ডাকলে তখন সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যায়। তো কেমন করে সম্ভব? সারা জীবন ধরে অভ্যাস করতে হয়। কি অভ্যাস করতে হয়? নাম আর তার গুণ সেইটি চিন্তা করতে হয়। কি কি গুণের সেই ভগবান, তখন এর পরে পরে দেখব তিনি বলে বলে যাচ্ছেন যে এই যে কৃষ্ণ, তিনি আসলে সেই ভগবান বিষ্ণু, তিনি সৃষ্টিকর্তা। তো তিনি কেমন করে তার রূপটাকে সুন্দর বর্ণনা করছেন যে আসলে তো তিনি এরকম, কিন্তু যুদ্ধের মধ্যে তাকে এইরকম দেখাচ্ছিল, এই হচ্ছিল এই হচ্ছিল, কিন্তু আমার সমস্ত চিন্তার বা ধ্যানের বিষয় হচ্ছেন এই মূর্তিটি। এইভাবে ভাবে তিনি ব্যাখ্যা করবেন। তো আজকে আমরা এরকমভাবে শেষ করব আজকে এখানেতে। এরপরে শেষে অন্য আবার একটা প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব। তো খুব সুন্দর লাগলো আপনাদের সঙ্গে এই ভাগবত কথা বলতে গিয়ে। তো ভাগবতের মধ্যে দিয়ে আমরা খুব বিশেষ কতগুলো ধারণা পাই, যেমন ধর্মের তেমনি সমাজের। যদি এইটাকে সমাজের মধ্যে সত্যি সত্যি প্রতিফলিত করা যায়, সমাজটা কিন্তু খুব সুন্দর গড়ে উঠবে, খুব সুন্দর হবে। যেন আমরা সব কিছুই যা প্রাচীন, যা পুরাতন, সেইগুলোকে আমরা নিন্দা করতে শিখেছি। তার কারণ কিছু লোক পারপাসফুলি এগুলোর উপর নিন্দা করত। এখনও বলা হয় যে হিন্দু ধর্মের বর্ণটা অত্যন্ত খারাপ। ব্যবহারটা সত্যিই খারাপ হয়েছে। তার কারণ যেটার জন্যে এটা তৈরি হয়েছিল সেইভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়নি। সেই জন্যে বর্ণাশ্রম এখন একটা নিন্দনীয় বিষয় হয়ে দাঁড়ালেও এই বর্ণাশ্রমই মানুষকে ঠিকভাবে দাঁড় করাতে পারে। তা বর্ণটা কি? যে কর্তব্য কর্মটি আমি করছি সেটা। আর আমার লক্ষ্যটা কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তা আলটিমেট লক্ষ্য কোথায়? ওই মোক্ষতে গিয়ে। স্বর্গ বলছে না কিন্তু, এখানে কিন্তু স্বর্গ বললো না, লক্ষ্য করে দেখুন। তো স্বর্গটা কি? ওটা একটা ভালো জীবন যাপন করা। এই পর্যন্ত একদম যারা ভীষণ গরিব অবস্থায় রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, তাদের কাছে আমেরিকা একটা স্বর্গ। তো আমেরিকাতে যারা রয়েছে, এখানেই জন্মেছে, তাদেরকেও দেখছি রাস্তায় লেখা রয়েছে হোমলেস, বসে বসে আছে। তো জন্মেছিল আমেরিকায়, কিন্তু কোনো সুবিধা হলো না, সেও ওই কষ্টের মধ্যে, আমেরিকাতে কষ্টের মধ্যে রয়েছে। তাতে কী লাভ হলো? সেই জন্যে মোক্ষ চাই। যদি দেখা যায় 3টে সেমিটিক রিলিজিয়ন, তারা বলছে যে স্বর্গে যাব। কেন? যখন সৃষ্টি হয়েছিল 3টে রিলিজিয়ন, যে জুডাইজম, খ্রিশ্চানিটি এবং ইসলাম, তাদের 3জনেরই জন্মস্থানটা প্রায় একই এবং 3জনেরই সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশন ছিল একই। তার ফলে এত কষ্ট ছিল স্বাভাবিক জীবনে, সাধারণ জীবনে, ওরা চাইতো যদি আমরা স্বর্গে যেতে পারি, যেখানে সব কিছু ভালো, আনন্দ। কিন্তু যদি দেখা যায় 3টে ইন্ডিয়ান ধর্ম, হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম, ওরা স্বর্গের কথা বলে না, ওরা বলে মুক্তির কথা। কেন? এত সুন্দর জীবন ছিল, খাওয়া, থাকা, পড়া, কোনো কষ্ট নেই, আর স্বর্গে গিয়ে করবোটা কি? আর কত আর তার থেকে ভালো দেবে যা আমরা এখানে পেতাম তার থেকে। সেজন্য স্বর্গটা ওদের কাছে লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল মোক্ষ। মোক্ষটা কি না, এই যে জগৎটা চলেছে, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এর থেকে আমি কি করে বেরিয়ে যেতে পারবো। ওই জন্য ওরা ওই জ্ঞানের পথে গিয়েছে এবং তাদের লক্ষ্যটা হচ্ছে মোক্ষ। তো আমরা আজকে এইখানে শেষ করি এবং 3বার শান্তি বলে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।